লাইভে লিপস্টিক দিলে নাকি লাইভ ভাইরাল হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কানিজ হাসান কেয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু লাইভে লিপস্টিক দিচ্ছি, কারণ লিপস্টিক দিলে লাইভ ভাইরাল হয়। জাস্ট কিডিং ভাই, আমার এত ন্যাকামি করার শখ নাই, আর আমি এত লিপস্টিকও শো অফ করতে পারবো না। লিপস্টিক দিলে যে লাইভ ভাইরাল হয় সেটা আমার জানারও তো দরকার নেই, বোঝারও দরকার নেই, বিকজ আমি আসলে এইরকম ন্যাকামিও করতে পারি না, হয়তো এই কারণে আমার লাইভও ভাইরাল হয় না। সো নেভার মাইন্ড, চলেন আজকের মেকআপ শুরু করি। কেমন আছেন আপনারা সবাই বলেন তো? আশা করি সবাই ভালো আছেন। এক বক্স জুয়েলারি নিয়ে বসছি, কারণ আমি কনফিউজ যে আমি কোনটা পরবো। এটাও খুব সুন্দর যায়, ইভেন আমি জানি আমার কাছে বেশ কিছু কালেকশন আছে আজকে, বাট কোনটা পরবো জানি না। শিলাপু কেমন আছেন বলেন, কেমন আছেন? আমাকে মিস করছেন কেউ? দিস অর দিস? হ্যালো হ্যালো, এইটা আই গেস না, এটা ভালো লাগছে, এটাও সুন্দর। এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এটা পরি, এটা সুন্দর। আরো একটা আছে, আবার আরো একটা আছে, সেটা হচ্ছে এইটা বড় একটু। না না না, দীপনে অনলাইনে। হ্যাঁ ওরে আল্লাহ, এটা তো একটার সাথে একটা আরো প্যাক হয়েছে, এটাও সুন্দর। আচ্ছা এইটা নাকি এইটা? এটাই পরি না, এটা বেশি যায়, এটাও সুন্দর বাট কনফিউজ। আচ্ছা এইটা পরি, এটা এখনো একদিনও পরি নাই, এটা পরি অ্যান্ড দেন মেকআপটা স্টার্ট করি। ঠিক আছে, তাড়াতাড়ি একটু সবাই জয়েন হয়ে যান, তাড়াতাড়ি করে, দেন উই ক্যান স্টার্ট আওয়ার মেকআপ। চুলটা আগে সেট করে নিলাম। অ্যান্ড আজকে একটু ডার্ক সার্কেলটা বেশি দেখা যেতে পারে, বাট নেভার মাইন্ড, কারণ হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা বলেন? আজকে খুবই সুন্দর একটা আই লুক করবো ইনশাল্লাহ, আশা করছি। এখন কতটুকু করতে পারবো জানি না, বাট ট্রাই করবো একটা খুব সুন্দর আই লুক করার। এইবার ভাইরাল হব? ঠিক আছে সুমন ভাই, হইলে তো ভালোই, তাহলে তো ঘরে বসে টাকা টাকা। ওকে, সো চলেন একটু মেকআপ স্টার্ট করি। মেকআপ স্টার্ট করব বলতে আজকে ফার্স্টে আমি আই লুকটা করব, দেন বেস মেকআপটা করব। নর্মালি আমি ইদানিং বেস মেকআপ আগে করি, বাট আজকে চিন্তা করতেছি একটু আই লুকটা আগে করি, তাই না? সো আই লুক আগে করার জন্য ফার্স্টে হচ্ছে আইব্রোটা করা ইম্পর্টেন্ট। সো আজকে একটু স্টেপ বাই স্টেপ মেকআপ করার চেষ্টা করব, ঠিক আছে? একটু সবাই সাথে থাকবেন, যাতে করে আমারে কিছু টাকা দিন। জি ভাই, ভাইরাল হইলে অবশ্যই, যদি ভাইরাল হই তাহলে অবশ্যই দিব না। মানুষ তো যেই ফালতু ভিডিও করে ভাই, ইদানিং যা অবস্থা দেখতেছি মানুষের, যে যত নিচে নামতে পারবে তার ভিডিওতে অত রিচ, এক কথায় অত ভাইরাল মানুষ। আচ্ছা আমি একটু আইব্রো পমেডটা নেই। আজকে লেন্স পরি নাই, মনে হচ্ছিল যে লেন্স আজকে না পরি, লেন্সটা পরলাম না।
ব্রাশ খুঁজতে খুঁজতেই আমার লাইভের বেশ কিছুক্ষণ সময় চলে যায়। খুঁজতে খুঁজতে কি সব ব্রাশ গুলো একসাথে থাকে তো। ইয়েস, পেয়ে গেছি। সো এইরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিলাম, আইব্রো ব্রাশ, অ্যাঙ্গেল বলতেছি ওই এক সাইড অ্যাঙ্গেল এক সাইড আইব্রো। দেন এরকম ভাবে ফার্স্টে হচ্ছে একটু হ্যালো ইতি আপু, আজকে না মনটা ভাল লাগতেছে না। আর মন ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। মেকআপটা করতে বসি, সবই করছি বুঝছেন, বাট সবকিছু মনের বিরুদ্ধে। লাইক মেকআপ করতেছি, এটাও আমার বললাম না আমার খুব বেশি মন চাচ্ছে না আজকে কোনো কিছু করি। এখন অত বেশি ডেফিনেশন দিব না, আমি জাস্ট এখন একটা শেপ করে নিলাম। একটু পরে হচ্ছে গিয়ে পাউডার, লুজ পাউডার দেওয়ার পরে একবারে ফাইনালি একটু সেট করে নিব। আরো আপু কি খবর, কেমন আছেন? পড়াপড়ি শুরু হয়ে গেছে। আমার লাইভে আসলে আমার এটা পড়বে ওইটা পড়বে, নয়তো এই সমস্যা নয়তো ওই সমস্যা, মানে চলতেই থাকে। কোথায় যাবা? কোথাও যাব না আপু, আমি তো মানে র্যান্ডমলি লাইভ করি একদিন পর পর আপনাদের সাথে আড্ডা দিতে। আমার তো কোথাও যাওয়া লাগে না। ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, নেটটা কি ঠিক আছে? একটু কমেন্ট করে জানেন তো যে নেটটা ঠিক আছে কিনা, বা আমাকে ক্লিয়ারলি দেখা বা শোনা যাচ্ছে কিনা। আমার ছেলে বলতেছে খালামণি কি করে মামি, মাম্মি আর কি করে? খালামণি সাজুগুজু করে। বাবা কেমন আছো তুমি? খালামণির ইসের ছেলের ছবি দিয়েন। আরো আপু, জানাতুল বুশরা আপু কি খবর, কেমন আছেন? তো এখন চলেন একদম ডিরেক্ট আই মেকআপে চলে যাই। সো আই মেকআপের জন্য আমি ডিরেক্ট একটা হচ্ছে
কনসিলার ইউজ করব, এটা ইউজ করি এলে গার্লের হচ্ছে ন্যাচারাল শেডের একটা কনসিলার ইউজ করতেছি। অ্যান্ড ছেলের কত বছর? আপু তোমার ফেসের পিম্পল স্পট গুলো কিভাবে গেছে? ফারিয়া আপু আমার লাইভ গুলো দেখবেন, আমি অনেক লাইভ করছি এই ব্যাপারটাতে অলরেডি। এটা খুবই লং প্রসিডিওরে, একবারে যায় নাই কখনো, কোনো প্রোডাক্টসে আপনার একবারে যাবেও না। বাট আমি কোনো ধরনের কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করিনি, আমি আমার নিজের প্রোডাক্ট ইউজ করছি, দেন গেছে। লাইক হচ্ছে কোনো কিছুই মানে ডিরেক্ট চলে যায় না, একটু সময় দিবেন সব কিছুতে, একটু ধৈর্য ধরবেন। আর এই ক্ষেত্রে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে যদি আমার মতো একদম প্রবলেমেটিক একটা স্কিন থাকে। স্টিল নাও আমার স্কিনে কিন্তু খুব কেয়ার যত্ন আমি করি, এমন না যে আমি বাইরের প্রোডাক্ট ইউজ করে যত্ন করি, বাট হ্যাঁ আমি নিজের স্কিনটাকে লাইক এখন আমার স্কিনের দুইটা শিডিউল থাকে। এখন আমি হচ্ছে পন্সের ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই। আপনি আমার লাইভ আগের যত 2023-এর লাইভগুলোতে তো এনাফ দেখছেন, প্রচুর সাফার করছি। কমেন্ট ডিলিট করে দেন কেন আপু? কমেন্ট ডিলিট করে যদি দেন তাহলে কেউ কমেন্ট করেন না, এটা খুবই এম্বারেসিং একটা জিনিস। বিকজ আমি তো পড়তেছি, আপনার রিপ্লাই দিচ্ছি, সো অনেকে মনে করে বা অনেকে মনে করবে যে আমি অযথাই কথা বলতেছি, সো এটা তো খারাপ। অযথাই পরে যারা লাইভটা দেখে সেভ লাইভটাও, সেখানে কিন্তু আপনাদের কমেন্টটা শো করে না। সো সেই ক্ষেত্রে কমেন্ট ডিলিট করবে না, কমেন্ট করলে কমেন্ট রেখে দিবেন। যারা পরবর্তীতে আসবে তারাও শুনবে, দেখবে, বুঝবে। আপনি যদি কমেন্ট ডিলিট করে দেন, পরে যে লাইভটা ধরেন জয়েন করলো সে তো বুঝলো না যে আমি কেন রিপ্লাই দিচ্ছি, টাইপিং ভুল হয়েছিল, তাই সমস্যা নাই। আমি সবাইকে বললাম আর কি, জাস্ট আপনাকে না, অনেকে আছে আর কি এরকম করে। সো সেই ক্ষেত্রে আর কি বললাম যে এইটা খুবই লং প্রসেস, আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজ করবে, এইটুক শিওর যে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন। যেমন আমার দেখা গেছে কি জানেন, আমার ফেসের কিচ্ছু স্যুট করতো না ভাই। আমি এত প্রোডাক্ট কিনে আমার টাকা নষ্ট করছি, কিচ্ছু স্যুট করতো না। আলটিমেটলি আমার ফেসে আমি জাস্ট তখন স্টার্টিংয়ে পিম্পলটা অফ হয়েছে কিভাবে আমি বলি, একদম কিছু দিতাম না, বেসিক একটা ফেস ওয়াশ দিয়ে জাস্ট সকালে মুখটা ধুইতাম, অনেক সময় রাতে মুখ ধুইতাম, অনেক সময় ধুইতাম না, এই করতে করতে চলে গেছে। পরে যখন চলে গেল, ঠিক আছে, পরে যখন চলে গেল, পরে হচ্ছে গিয়ে এই যে তারপর থেকে আমি থানাকা ফেস প্যাকটা মিডল একটা টাইমে আমি থানাকা ফেস প্যাক দেওয়া শুরু করি। সো থানাকা ফেস প্যাক দিলাম। থানাকা ফেস প্যাকের পর যখন ওসফি হাতে পাইলাম, এই যে যেমন এখন দিচ্ছি ওসফি আর থানাকা, অ্যান্ড এই দুইটার ব্যতীত আমি কিচ্ছু ইউজ করি না। ইভেন তুমি যদি আমার আম্মুর নাম আমি দিয়ে দিব, জিজ্ঞেস করো আম্মুরও কিন্তু অ্যাকনি প্রন স্কিন। সো আম্মু আর আমার বোনের বয়স হচ্ছে 16, সো ও হচ্ছে এই দুইটা প্রোডাক্ট ইউজ করে। মানে আমাদের মা আর 2 মেয়ে, মানে আমার মার 2 মেয়ে, আমাদের 2-3 জনের হচ্ছে স্কিন কেয়ার রুটিন এক। আর একটু সময় দিতে হবে, হ্যাঁ, যদি চাও ঠিক হইতে তাহলে একটু সময় দিবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। থাকে না আসলে আপু, একটু সময়, মানে যে সময় দিতে পারে, দেখা যায় অনেকে অধৈর্য হয়ে খালি প্রোডাক্টের উপর প্রোডাক্ট ইউজ করতেই থাকে, সেক্ষেত্রে কিন্তু ফেসটা ঠিক হওয়ার সময় পায় না। সো রিকভার করার জন্য তোমাকে একটু সময় দিতে হবে, ফেসটা যাতে একটু রিকভার হয়। তারপর আরেকটা সিরাম আছে অ্যাকনি প্রন স্কিনের জন্য, যাদের হচ্ছে তোমার যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে
কোরিয়ান সাইসালিক অ্যাসিডের যে সিরামটা আছে ওটাও raya.com এ পাবা, আমিও ইম্পোর্ট করি, সো সেটা ইউজ করতে পারো, সেটাও ভালো। সেটা তোমার অ্যাক্টিভ অ্যাকনি থাকলে ফেসে ওটা রিমুভ করবে, স্পট আউট। বাট কোনো প্রোডাক্টই একটা ইউজ করলে রেজাল্ট পাবা না, ধৈর্য ধরে রেজাল্ট পেতে হবে। আর আমি যখন পিম্পল ছিল আমার অনেক বেশি, তখন এই প্রোডাক্টটা আমার কাছে ছিল না স্যাডলি, তাহলে হয়তো আমার এতটা কষ্ট হইতো না। এটা বলবো একটু সময় নিবা, ধৈর্য ধরবা, অনেক ভালো একটা রেজাল্ট পাবা, ঠিক আছে? এখন হচ্ছে একটা বেস করে ফেলছি, এখন চলো মেকআপের দিকে, মানে একদম আই লুকটা করি। আই লুকের জন্য ফার্স্ট আমি ব্রঞ্জিং কালার থেকে একটা ব্রঞ্জার প্যালেট থেকে একদম লাইট একটা মাটি মাটি কালার যেটা আছে সেটা দিচ্ছি। উম্মে আপু কেমন আছেন? একদম লাইট একটা কালার এটা, হ্যাঁ। একটা ট্রানজিশন কালার হিসাবে আজকে আমি হচ্ছে একটু পিগমেন্ট ইউজ করব। এই ওড়নাটা এতটা সফট, ও আজকে আমি একটু আগে একটা ডে দেখছি, যারা দেখেন না ডে দিছি, একটু ডেটা দেখে আসবেন, আর ডেগুলা চেক করলে হয়তো বা পেয়ে যাবেন। কিছুক্ষণ আগে ডেটা দিছি যে ইদানিং ফেসবুকটা এমন হয়ে গেছে যে যত বেশি, ফেসবুক না এটা যে কোনো সোশ্যাল মিডিয়া আমরা বলতে পারি, যে যত বেশি কাপড় খুলতে পারবে বা যে যত বেশি আপনার শর্ট ড্রেস পরতে পারবে তার ভিডিও তত বেশি ভাইরাল। একটু ডিপ নিয়ে কর্নার দিক দিয়ে যাচ্ছে। সঞ্জিদা আপু কেমন আছেন? আস্তে আস্তে একবারে ভিজে আনো, আর ভালোভাবে চাই পাই না। আচ্ছা, কন্ট্রোলের প্যালেট দিয়ে কিন্তু আমার আউটার কর্নারটা করা হয়ে গেছে, এখন ইনার কর্নারের পালা। গেটটা চাপায় নাও, কি শুরু করলা বুঝলাম না তো। রাখো। আচ্ছা, আমার লাইফটাকে একটু আনক্লিয়ার দেখা যাচ্ছে বা কোনো দিক থেকে এমন মনে হচ্ছে যে লাইফটা ক্লিয়ার না, একটু কমেন্ট করেন তো যে লাইফটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখন আমি হচ্ছে যেটা ইউজ করব পিগমেন্ট। আজকে আমি ফার্স্ট টাইম আমার লাইভে পিগমেন্ট ইউজ করব। সো এইটা হচ্ছে একটু পিঙ্কিশ,
এটা দেখি প্লিজ। ওকে, অল্প নিয়েছি। Now let's see how it's work. Oh my god. আমি জানি না আপনারা কতটুক দেখতে পারছেন, বাট ট্রাস্ট মি, আই এম লাভ উইথ দ্যাট। মানে এত সুন্দর। ভাই আমি খালি দিতেই আছি। আমার খুবই নাইস, খুবই। আমি জানি না আসলে এটা কেমন, আমার চোখে আপনারা কেমন দেখতে পাচ্ছেন। ট্রাস্ট মি, এটা মানে খুবই খুবই সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে। লেটস সি আসলে কি রে ভাই, খালি পড়তেই আছে। খুবই মানে সিম্পলের মধ্যে আর কি এলিগেন্ট একটা লুক দেয়, আর কিছু না। আপনি যদি কিছু ইউজও না করেন সেক্ষেত্রে জাস্ট এইটা দিয়ে চলে যেতে পারবেন। এতটা সুন্দরই এটা, ঠিক আছে। সো এই চোখে একটু দেই, চলেন। আমি কিন্তু উইদাউট এনি গ্লু ইউজ করছি। সো আপনার পিগমেন্ট আই গেছে, আপনারা বুঝেই ফেলতেছেন যে কেমন। হ্যালো সাইমা আপু, কেমন আছেন? কোথা থেকে কি ভাইঙা পড়তেছে বুঝতেছি না। এদিকে একটু বেশি মনে হতে পারে যেহেতু আমার বেয়ার ফেস, বাট ট্রাস্ট মি, একটু সময় দেন, কমপ্লিট হোক মেকআপটা। আমি শিওর যে এই মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর হবে। একটু আইলাইনার দিয়ে নিই, চলেন।
লেন্দি করে আজকে দিচ্ছি, সময় নিয়ে দিচ্ছি। আশা করি আপনারাও সময় নিয়ে দেখবেন। চলেন এবার হচ্ছে আই মেকআপটা যতটুকু কমপ্লিট করছি অতটুকুই রাখি। অ্যান্ড এখন আমি হচ্ছে একটু ল্যাশটা পরি। নিয়ে যাও না এমনি আমি ওই রেসিপিটা বানাবো, খালি শেষ আছে। এখন চলেন একটু ল্যাশ পরি। तुम साथ चलोगे तो एहसास न होगा, एहसास न होगा, एहसास न होगा। सो बार्डे लैश ग्लू आज के 2টা আনাই নিছি। আমি জানি না আমার লাইভটা কয়জন দেখছেন, কারণ আপনারা শুধু দেখেন কমেন্ট করেন না। সো এইটা আমার জন্য একটু পেইনফুল, বিকজ আমি হচ্ছে বুঝতে পারি না যে কে কে দেখছেন, কে কে জাস্ট দেখছেন বা কিছু। সো সেই ক্ষেত্রে একটু কমেন্ট করলে আমি হচ্ছে বুঝতে পারি, আপনাদের কমেন্টে রিপ্লাই করতে পারি। বিকজ যদি আমার হচ্ছে চুপ করে হচ্ছে রেডি হওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু আমি লাইভে না আসলেও পারি। আপনারা চাইলে আরেকটু বড় লেন্থে পড়তে পারেন, বাট আমি একটু সিম্পল রাখতে চাচ্ছি, হ্যাঁ, যাতে আই লুকটা ফুটে ওঠে।
এটা কমপ্লিটলি আপনাদের উপর যে আপনারা আসলে সো চলেন এখন হচ্ছে বেস মেকআপে চলে যাই। বেস মেকআপের জন্য ফার্স্টে আমি হচ্ছে আজকে একটু কি বলে এটাকে প্রাইমারটা ইউজ করে ফেলি। চলেন হ্যালো চাচি, কেমন আছো? যেই জায়গাগুলো আমার একটু সেন্সিটিভ বেশি আমি সেই জায়গায় ইউজ করতেছি, লাইক যেই জায়গাগুলায় আমার হচ্ছে গিয়ে একটু একনি প্রবলেম আছে বা চলো এখন হচ্ছে আমি আছি, শরীরটা তো ভালো লাগতেছে না কেন, কি হয়েছে? বিড়ালগুলোর আলহামদুলিল্লাহ বাবা অনেক পরিশ্রমের ফলে হয়তো এখন একটু আগে থেকে ভালো আছে। দুজনই ওয়াশরুম বন্ধ হয়েছে, এখন হচ্ছে তোমার দেখি ইসে নিয়ে যাব ফুলবাড়িয়া। আচ্ছা আমি হচ্ছে ডার্ক সার্কেলগুলো একটু হাইড করার জন্য একটু অরেঞ্জ কারেক্টার ইউজ করছি, বিকজ অরেঞ্জ না চাইলে পিচও ইউজ করতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবল আছে। সো আমি পিচ ইউজ করব অরেঞ্জের সাথে মিক্সড করে, দেখাচ্ছি কিভাবে। ফার্স্টে একটু এক ড্রপ নিচ্ছি অরেঞ্জ, অল্প একদমই মিনিমাল নিলেই চলবে, নিয়ে এটার সাথে একটু হোয়াইট কালারটা মিক্সড করব, ব্রাইট হোয়াইট আর কি ইউজ করলে। এখন দুইটা যখন মিক্সড করব, লাইক একটা ব্রাশ নিলাম, এখন এই দুইটা মিক্সড করলে কিন্তু একটা পিচ শেড চলে আসবে। লুক, হ্যাঁ পিচ একটা শেড চলে আসছে। এইটা দিব কারণ অরেঞ্জ কালারটা খুবই ডিপ হয়, সো এটা দিলে কিন্তু ব্লেন্ড হইতে একটু ঝামেলা করে। সো এই কারণে আমি হচ্ছে এইটা ইউজ করতেছি। সো সেক্ষেত্রে আমার ডার্ক সার্কেলটা যাতে পুরোপুরিভাবে হাইড হয়। আমার কিছু অনেক জায়গায় কিন্তু আমার একনি আছে, সো এগুলো একটু সময় নিয়ে আমি হাইড করব। তাড়াহুড়ার কিছু নাই, যেহেতু আমরা লাইভে আছি সেক্ষেত্রে যেদিন আর্লি থাকি সেদিন তো, যেহেতু আজকে আমার আর্লি নাই, সো আমি আজকে সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? সবার মেকআপ স্কিল এক না, সবাই একই ধরনের মেকআপ করে না। সো সেক্ষেত্রে অনেকের কাছে এই কোশ্চেনটা থাকে যে আপু তুমি এইভাবে করছো, আরেকজন তো এইভাবে করছে। ভাই আমি যেভাবে মেকআপ করব ঠিক সেটাই সেম হবে না, যেটা আরেকজন মেকআপ করবে সেই রকমই সেম আমার মেকআপটা হবে না। আমার মেকআপটা কিন্তু
অন্যরকম হবে। লাইক হচ্ছে অন্যরকম হবে বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আমি যেই ওয়েতে মেকআপ করব সেই ওয়েতেই যে পরবর্তী যে মানুষটা আছে সে যে সেম ওয়েতে সেম মেকআপ করবে ব্যাপারটা সেটা না, সে তার দিক থেকে বেটার চেষ্টা করবে। সো আমি আমার দিক থেকে আমার যেটা ইজিয়ার হয় আমি সেটা করছি, সে তার দিক থেকে তার জন্য যেটা ইজিয়ার হবে সে সেটা করবে, ঠিক আছে? সো আমি এখন আমার শেডের তুলনায় একটা প্যানস্টিক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারেন, বাট এখন আমি হচ্ছে একটু ব্লেন্ড করব অ্যান্ড একটা ব্রাশ নিয়ে নিব। এখন আমি একটু আন্ডারলাইন আইতে একটু হচ্ছে তোমার এটা ইউজ করব। হ্যাঁ, এটা দিয়েই করব আজকে, এক্সট্রা কোনো ধরনের কোনো কনসিলার ইউজ করছি না। হ্যালো ইতি আপু, কেমন আছেন? আচ্ছা, আপনি কি লাইভে ইয়া করবেন আজকে? যেন ফেসপ্যাক লাগাবেন। জানি না এখনো, পরে ফোন দাও আমার, ফোন দাও, আসলে বলো আমি চাইছি। আপনার এই যে আমার কিন্তু একটা সুন্দর ফ্ললেস একটা বেস হয়ে গেছে।
চলেন এখন চলে যাই হচ্ছে সেট করার জন্য। সো সেট করার জন্য আমি হচ্ছে একটা লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। আপনারা আপনাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারেন, জাস্ট ট্রিক্সগুলো ফলো করলে এনাফ, ঠিক আছে? আমি যেই ওয়েতে করছি জাস্ট ওই ট্রিক্সগুলো জাস্ট ফলো করলে কিন্তু হয়ে যায়, আসলে এক্সট্রা ভাবে কিছু লাগে না। চুলে লেগে গেছে। পরে যে পার্টগুলো আমি দিতেছি বা নাকে, এগুলো জাস্ট ঝেড়ে ফেলে দিব। হ্যাঁ, ব্রনজিংটা বা ব্লাশটা অ্যাপ্লাই করা পর্যন্তই থাকবে, তারপর একটা ফিনিশিং দেওয়ার জন্য আমি ঝেড়ে ফেলে দেব। আমার মনে হয় না এইরকম করে লুজ পাউডার আমার মতো কেউ লাগায় ভাই, বাট আমার ভাই প্রচুর অয়েলি স্কিন, সো আমার একটু বেশি বেশি করে হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে হয়, মানে অ্যাটলিস্ট লুজ পাউডারটা। তো সব কিছু আমি লিমিটেড ইউজ করলেও লুজ পাউডার লিমিটেড ইউজ করতে পারি না, বিকজ লুজ পাউডারটা দিয়েই আমার হচ্ছে আলটিমেটলি আমার মেকআপটা সেট হয়, ঠিক আছে? ঠিক আছে, দেন আমি একবারে হচ্ছে ব্লাশ দিব আর ব্লাশ দিয়ে সেট করে ফেলবো এখনই। কি হলো? ভালো লাগে না আসলে, কেন জানি এমন লাগতেছে, অস্থির অস্থির একটা মন। বেশি গাঢ় হয়ে গেল না? ঠিক করতেছি, পরে ঠিক করতেছি। এটা এদিক হয়ে গেছে কেন জানি। দিকে দিলাম, এই দিকে আসলো কেমনে বলেন তো? আচ্ছা, সমস্যা নাই, যেহেতু মেকআপ জানি এটা কোনো ব্যাপার না, বাট ফ্যাক্ট হচ্ছে এরকম হবে কেন, তাই না? এখনকার ডিমগুলো না কেমন? তো এখন চলেন, আর যেহেতু সব করা শেষ এখন হচ্ছে ডাস্টটা অফ করে ফেলি। কেটে নিয়ে নিলাম, এখন এখানে দিয়ে দিয়েছি বিট লবণ। সো এখন চলেন একটু আইব্রোটা ঠিক করে ফেলি, কারণ আমি কিন্তু কমপ্লিট আইব্রোটা করিনি। আমি বলেছিলাম যে আমি আইব্রোটা একটু পরে করব। সো একটা কমেন্ট নিয়ে আবার একটু ফাইনাল টাচ করে দিচ্ছি। হ্যাঁ,
এটা না করলেও চলে, বাট আমি একটু পারফেক্ট চাচ্ছি। তো যার কারণে আসলে রিটাচটা করা। বুঝছি। আপনারা চাইলে হচ্ছে এটা অ্যাভয়েডও করতে পারেন টোটালি, বাট যেহেতু একটু আমাদের ফল আউট হয়, আমরা যেহেতু পাউডার ইউজ করি লুজ পাউডার, সেই ক্ষেত্রে একটু জিনিসটা ফেডেড হয়ে যায়, যার কারণে একটু ক্লিয়ার করার জন্য আমি হচ্ছে আবার দিলাম। এখন হচ্ছে আমি কি করব জানেন, এখন আমি হচ্ছে একটু আইলাইনারটা শার্প করবো, অ্যান্ড যে কোনো একটা আইলাইনার দিয়ে জাস্ট আইলাইনারটা শার্প করে দিব। মাঝে মাঝে আই এত ওয়াটারি থাকে, মনে হয় কি জানেন, একটু ই করে ফেলি, চলেন দাঁড়ান, আন্ডার আইতে একটু হোয়াইট লাইনারটা দিয়ে নেই, কাজল। কেউ কিছু মনে করেন না ভাই।
কোনো যুক্তি আছে? এই যে এই আকামটা আমার সাথে প্রতিনিয়ত হয়। লিপস্টিকটা দিয়ে নেই। হ্যাঁ, কি লিপস্টিক দিব বুঝতেছি না। এই কালারটা ভালো লাগতেছে, মন চাচ্ছে এই কালারটাই রাখি, জাস্ট ভিতরে কিছু একটা অ্যাড করি। আজকে একটু ছোট ড্রাই তো, প্রচুর ড্রাই লাগতেছে ঠোঁট, দেখেন ফাটা ফাটা। একদম লাইট একটা পিঙ্ক গ্লস দিই না, গ্লস দিলে আই গেস ভালো লাগবে। সো বায়োকোর যেটা, এটা দিই। কিসে নাও, নর্মালি আমি গ্লস লাভার না, বাট যেহেতু আজকে ঠোঁটটা একটু ড্রাই, সো দ্যাটস ওয়াই আসলে একটু গ্লস দিলাম। সো চলেন একটু ফাইনাল লুকটা দেখা যাক কেমন লাগে। না, আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগছে। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, বাট আলটিমেটলি তো ডিসাইড আপনারাই করবেন, যেহেতু মেকআপ লুকটা আপনাদের সামনে রিক্রিয়েট করা হয়েছে। আসলে বললাম না, কিছু কিছু ক্ষেত্রে মেকআপ আমার মানে না, নিচে কে? আরফান, আমি কি বানাই জানো? ওই যে ডিমের যে ইয়েটা আছে না, আজকে আমি না কারোই কমেন্ট দেখতে পাইনি, আমি জাস্ট আজকে মেকআপ করছি অ্যান্ড সো আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে আজকের লুকটা আপনাদের কেমন লাগছে। আর ফাইনালি হচ্ছে গিয়ে এটা আমি সোক করে আনছি, বাট আমার ইউজ করা হয়নি। Oh my goodness. আরেকটু চাচ্ছি আর একটু করতে, একটু ডিপ আনতে। হ্যাঁ, সরি
মানে বাসায় এত মাঝে মাঝে নয়েজ করে মনে হয় জানেই না যে আমি লাইভে। হোয়াটএভার, আজকের লাইভটা হচ্ছে এই পর্যন্ত। দ্যাট ইজ ফর টুডে। আর মেকআপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমার কাছে তো শেডটা খালি যে গ্লিটার স্পার্ক করতেছে, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। যাই হোক, আরেকটা আমার কাছে আছে, আমি মনে হয় ব্রিজ শেডটা ইউজ করছি। আরেকটা মেবি এইটা, এটা কিরকম একটু দেখি। এটা হচ্ছে ব্রিজ না, এটা হচ্ছে 2451। এটাও ইউজ করবো ইনশাআল্লাহ তোমাদের সাথে ভেরি সুন। এটা আর কি আমি ইউজ করছি ব্রিজ শেডটা। অ্যান্ড এই যে আমার আই লুক, অ্যান্ড আই এম অবসেসড উইথ দ্যাট। যাই হোক, আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। দেখা হবে নেক্সট লাইভে। আজকের লাইভটা এখানেই শেষ করছি। আল্লাহ।